হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তৈরি করব ধনেপাতার কাবাব। এর জন্য আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। তার মধ্যে হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা নিয়ে নিতে পারেন। আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ নর্মাল লিকুইড পানি নিয়েছি। এখানে গরম পানিটা না নেওয়াই ভালো। গরম পানিটা দিলে ব্যাটারটা সুন্দর হবে না। এর জন্য আপনারা নর্মাল পানিটাই নিয়ে নেবেন এবং পানিটা একবারে দিবেন না, আস্তে আস্তে দিবেন এবং বারবার করে এরকম দিবেন আর নাড়বেন যাতে সকল মশলাগুলো সমানভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশে যায় এবং কোনো দলা না থেকে যায় এবং সুন্দরভাবে ব্যাটারটা যেন সুন্দর হয় এবং বেশি পাতলাও করবেন না, আবার বেশি ঘনও করবেন না। বারবার করে নাড়বেন। ব্যাটারটা হয়ে যাওয়ার পর এই যে একদম বেশি ঘনও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি আমার। এবার ব্যাটারটার মধ্যে একটা করে ধনিয়ার গাছ দিব। গাছগুলা একদম পুরোটা ব্যাটারের মধ্যে কোট করে নেব, যাতে করে গাছের প্রত্যেকটা শাখার মধ্যে বা ডালের মধ্যে কোটটা সুন্দরভাবে মিশে যায়। এবং চুলাতে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দেব। আপনারা ইচ্ছে করলে ডুবো তেলেও ভাজতে পারেন, তাহলে অনেক মচমচে হয় খেতে। আমি অল্প করে তেল দেব। আমি সরিষার তেল দিয়ে করছি। একটা করে গাছ দিব। বেশি গাছ একসঙ্গে দেওয়ার দরকার নেই, তাহলে হয়তো স্পেস কম পাবে এবং একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, তখন খেতেটা অতটা সুন্দর হবে না। আমি সরিষার তেলে করার জন্যে এমন ফেনা উঠছে উপর থেকে, উল্টে পাল্টে ব্রাউন কালার করে নেবেন যাতে ভিতরে কাঁচা না থাকে। এবং ভাজা শেষ হলে উঠাই নেবেন। উঠায়ে গরম ভাত এমনকি মুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। এমন মুচমুচে কাবাব। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।